ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু একদম আনকাট, আর আমি তোমাদের সামনে শনিবার রাত 9টা, আর আমি তোমাদের সামনে আসবো না এমন হতে পারে না। এই শনিবার রাত 9টার জন্য আমি বসে থাকি পুরো একটা সপ্তাহ। কখন তোমাদের সাথে একটু আড্ডা দেবো, কখনো তোমাদের সঙ্গে আমার মনের কিছু আনন্দ বা কিছু দুঃখের কথা শেয়ার করে দেবো। তবে হ্যাঁ, আজ বলতে পারো মনটা একটু খারাপ। এমন কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব যেটা একান্তই ব্যক্তিগত এবং বলতে পারো ব্যক্তিগত খারাপ লাগার জায়গা। আসল কথা, ব্যক্তিগত খারাপ লাগার জায়গাগুলো তো ঠিক সব জায়গায় প্রকাশ করা যায় না, কিন্তু আজ আমি ভাবলাম যে তোমাদের সাথে আমি ভাগাভাগি করেই নিতে পারি আমার খারাপ লাগার জায়গাটা। কিন্তু তোমাদের না আবার হয়তো একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো, এটা আমার একদম ভেতরকার কথা, একদম মনের কথা এবং খুব গোপন কথা। আমি খুব ছোট থেকেই নিউজ দেখতে খুব ভালোবাসি। তোমাদের মধ্যে অনেকেই হয়তো এরকম আছো যারা নিউজ দেখতে খুব ভালোবাসো। আমার মনে পড়ে যে বেশ ছোটবেলা থেকেই আমার নিউজ দেখার সঙ্গী ছিলেন আমার বাবা, এবং নিউজ পেপার আসলেও আগে কে সেই নিউজ পেপারটা কালেক্ট করবে, এবং যদি দুজনেই একসাথে কালেক্ট করতাম আমি এবং আমার বাবা, তাহলে হাফ হাফ হয়ে যেত নিউজ পেপারটা। মানে দুটো পেপার বাবার কাছে, চারটে যদি পেপার হতো বা পাঁচটার মিলিয়ে যদি একটা নিউজ পেপার হয়, 5টা পেজ মিলিয়ে, তাহলে বাবার কাছে 2টো পেজ থাকতো, আমার কাছে 2টো পেজ থাকতো। এইভাবে আমরা ভাগাভাগি করে নিউজ পেপার শেয়ার করতাম। তো এখনকার নিউজ আর যেন দেখতে পারা যাচ্ছে না। মানে প্রত্যেক দিনের নিউজ যেইভাবে ডিটোরেট করছে, মানে নিউজের পুরো যে বক্তব্য, তোমাদের সামনে কিছুটা বলি আমার মনের গোপন ব্যথার কথা। আগে যেরকম দূরদর্শন ছিল, দূরদর্শনে আমরা অনেক ভালো ভালো নিউজ রিডারকে দেখেছি, বাংলা হোক হিন্দি হোক। তারা প্রথমেই যেমন বলতেন আজকের বিশেষ বিশেষ খবর। এখন যদি আমি টিভি চ্যানেল কোনো সময় যদি সকালবেলা চালাই যে একটু দেখি খবরটা, তখনই সঙ্গে সঙ্গে লেটেস্ট খবর তো কোনো পাওয়াই যাবে না, সঙ্গে সঙ্গে কিছু ঝগড়া শুনতে পাবো। আগে এই ঝগড়াটা আমার মনে হয় যে বছর 2-3 আগেও সকালবেলা এই ঝগড়ার অনুষ্ঠান হতো না। মানে একজন উপস্থাপক বা উপস্থাপিকা বসে রয়েছেন এবং তার সাথে এই প্যানেলে 4-5 জন মিলে ঝগড়া করছেন, এই প্যানেলে 4-5 জন মিলে ঝগড়া করছেন। টপিকে আমি ঢুকবার আগেই দেখা গেল যে আমি নিউজ কিছু পাওয়ার আগেই ঝগড়াই শুনে যাচ্ছি। এর কথা শোনা যায়, ডান সাইডের ব্যক্তির কথা শোনা যায়, তো বাঁ সাইডের ব্যক্তির কথা শোনা যায় না। কিছুক্ষণ পরে অ্যাডভার্টাইজমেন্ট শুনতে শুনতে তার আমি বক্তব্য কিছু জানতেই পারলাম না। ভাবো যে এরকম একজন খবর পিপাসু মানুষ যদি খবর নিউজই না দেখতে পেয়ে আনন্দই না পেল, তাহলে কি তার আনন্দ রইল জীবনে? জানি তোমাদের হয়তো কারোর কারোর মনে হতেই পারে যে এটা বোধহয় কোনো রসিকতা, কিন্তু না, আমি সত্যি একদম মনের কথা বলছি। এরপরে ঠিক আছে, আমি যখন তারপর তো আরো খবর রয়েছে, সঙ্গে কুমন এরকম একটা খবর, এরকম একটা অনুষ্ঠান হয়। তারপরেতে সেরা 12টা বা আজকের সেরা খবর। কিন্তু আজকের সেরা খবরে আমি আজকের সেরা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই, সারাক্ষণই অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, তো খবর তো পাই না। এবার আসি যে ইন্টারনেটের বিভিন্ন রকম যে সমস্ত গুগল সার্চ করলে যে সমস্ত খবরগুলো আসে, সেগুলো তো আরো সাংঘাতিক। সেদিনকে হঠাৎ করে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে ফোনটা নিয়ে বসেছি যে আজকের লেটেস্ট খবরটা একটু দেখি। হঠাৎ দেখলাম সেখানে একটা জায়গায় লেখা রয়েছে যে শাহরুখ খান কি তাহলে নিজের বউকে ছেড়ে দিয়ে অন্য প্রেমে পড়লেন। তো আমি ব্যাপারটাতে একটু সত্যি একটু কিউরিয়াস হয়ে গেলাম
কি হলো ব্যাপারটা। তারপরেতে খবরটা একটু যেই পড়লাম, দেখলাম শাহরুখ খানের নেক্সট মুভির কথা বলা হচ্ছে। আচ্ছা, ছেড়ে দিলাম, ওরা না হয় অ্যাটেনশন পাওয়ার জন্য এরকম ভাবে লিখেছে। আরেকদিন আমি ফোনটা নিয়ে খবর দেখতে বসলাম। যদি অনুভব করেন যে আপনার পেন হচ্ছে বুকে, তাহলে কি করে হার্ট অ্যাটাক আপনি বুঝতে পারবেন, আপনার কি করা উচিত। আমি খুব উৎসাহ সহকারে সেই খবরটা দেখতে শুরু করলাম। এটা আবার প্রিন্ট নয়, এটা বিভিন্ন ছবি দেখানো হচ্ছে, তার সাথে ভয়েস ওভার রয়েছে। প্রথমেই বলা হচ্ছে যে মানে আমি 3.5 মিনিটের খবরে 2.5 মিনিট শুধু এটাই শুনে গেলাম যে আপনার যদি মনে হয় যে তাহলে আপনি এই কাজটা করবেন না, আপনার যদি মনে হয় শরীর খারাপ তাহলে আপনি এই কাজটা করবেন না। আরে কোন কাজটা করবো না সেটা তো বলো। এই করতে 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 যখন আমি 2.5 মিনিট পেরিয়ে গিয়ে 3 মিনিট খবর যখন শেষ হবার মুহূর্তে, তখন তারা বললো যে আপনি যদি মনে করেন যে আপনার শরীর খারাপ লাগছে, মনে হচ্ছে চেস্ট পেন হচ্ছে, তাহলে আপনি ইমিডিয়েটলি হসপিটালে যাবেন। আচ্ছা, এই খবরের কোনো মানে হয় তোমরা বলো তো? প্রথমটা খুব বিরক্ত লাগলো, পরে নিজেরই হাসি পেতে শুরু করলো যে এগুলো আমার কোনো খবর নাকি। আবার দেখা যাচ্ছে কি খবরে হঠাৎ চলে এলো জামাই ষষ্ঠী উপলক্ষে কে কোন জামাইকে নিয়ে খেতে গেছে এবং কোন রেস্টুরেন্টে খেতে গেছে, সেখানে আম কতটা ভালো, লিচু কতটা ভালো, এগুলো কখন নিউজ হতে পারে? এই দুঃখের কথা কার সাথে শেয়ার করি বলো? আমার মতো নিউজ যারা ভালোবাসে তারাই একমাত্র এগুলো ফিল করতে পারবেন যে খবর এখন কতটা বেখবর। যাই হোক, কোনো রকমে অ্যাডজাস্ট করে মানিয়ে গুছিয়ে নিয়ে তো চলতে হবে। প্রেজেন্টলি যে সিচুয়েশন চলেছে সেটা তো মানিয়ে নিতেই হবে। এর ছাড়াও অদ্ভুত জিনিস একটা আমি দেখলাম, এইবারেতে যে ঘূর্ণিঝড় আসছে তার কখন ল্যান্ডফল হবে তার টাইমিংও দিয়ে দিচ্ছে। মানে আরো 2 ঘন্টা পর ল্যান্ডফল, তারপর 1 ঘন্টা পর ল্যান্ডফল, 50 মিনিটস, 40 মিনিটস, এইভাবে। এখন আমার কি মনে হলো জানো, মনে হলো যে হঠাৎ ধরো কোনো মানুষ যদি খুব অসুস্থ, কোনো সেলিব্রিটি ধরো অসুস্থ, তাহলে কখনো না এইটাও দেখাতে শুরু করে যে উনি আর কতক্ষণ বাঁচবেন বা কতদিন বাঁচবেন, সেই টাইমিংও না আস্তে আস্তে দিতে শুরু করে নিউজ চ্যানেলগুলোতে। জানি না এ কোন অধঃপতন। আমার মতো নিউজ পিপাসু মানুষের পক্ষে সত্যি এটা খুব খারাপ লাগার। সবাই ফিল করতে পারবে না, তবে হ্যাঁ, আমার যন্ত্রণার অনুভূতিটা তোমরা হয়তো কিছুটা অনুভব করতে পারবে। না, সত্যি এটা কিছুটা গল্পের মতো বা কিছুটা মজা মনে হলেও সত্যি যারা একদম সুন্দর করে নিউজ দেখতে চায়, লেটেস্ট খবর দেখতে চায়, সারা দেশে কি হচ্ছে, তাদের জন্য এগুলো সত্যি খুব বিরক্তিকর। এই আমার ছিল দুঃখের কথা, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, তোমাদের কাদের কাদের এরকম হয় নিউজ শুনতে গেলে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে বিরক্ত লাগে এবং অদ্ভুত অদ্ভুত নিউজ তোমরা সব পোর্টালগুলো থেকে পাও, কারও এরকম হয় খবর দেখতে গিয়ে বেখবর, সেই আশায় রইলাম তোমরা জানাবে। সবাই ভালো থেকো, প্রচণ্ড গরম, এই গরমে সবাই সাবধানে থেকো, মানসিক এবং শারীরিকভাবে ভালো থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে হয় কোনো আনন্দের কথা অথবা দুঃখের কথা, যেটা আমার মনের মধ্যে এতদিন ধরে রয়েছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। খুব শিগগিরই।